আপনাদেরকে দিয়ে যেতে চাই, সব কিছুর আগে হলো ঈমান, সব কিছুর উপরে হলো ঈমান। ঈমানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের একজন চাচা ছিলেন আবু তালেব, সবাই নাম শুনেছেন। আবু তালেব, ইতিহাসবিদগণ বলেন আবু তালেবের নাম যখন লেখা হয়, আমরা ছাত্র জীবনে আবু তালেবের জীবনী যখন পড়েছিলাম, আমাদের অবচেতন মনে, আমাদের অজ্ঞাতে মুখ থেকে রাদিয়াল্লাহু আনহু বের হয়ে যেত, কিন্তু আবু তালেবের নাম শুনে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে না। আবু তালেব সাহাবী ছিলেন না, কিন্তু আবু তালেব এমন একজন মানুষ ছিলেন, আল্লাহ রাসূলের পিতা ছিল না, দুনিয়াতে আসার আগে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর রাসূলের পিতৃ শূন্যতা, বাবার শূন্যতা পূরণ করেছেন আবু তালেব। আল্লাহর রাসূলের বয়স যখন 8 বছর, 8 বছর বয়স থেকে আল্লাহর রাসূলের উপরে পিতার মতো ছায়া দিয়ে রেখেছিলেন। আল্লাহর রাসূলকে চলাফেরা শিখিয়েছেন, লেনদেন শিখিয়েছেন, ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন আবু তালেব, লালন পালন করেছেন আবু তালেব। 8 বছর বয়স থেকে আল্লাহর রাসূলকে ছায়া দিয়ে আছেন, নবী হওয়া পর্যন্ত বিয়ে করাইছেন আবু তালেব 25 বছর বয়সে। আম্মাজান খাদিজার সাথে বিয়েটা চাচা করাইছে। 40 বছর বয়সে আল্লাহর রাসূল নবী হলেন। 8 বছর থেকে নিয়ে 40 পর্যন্ত কয় বছর? 32 বছর আবু তালেব আল্লাহর রাসূলের উপরে ছায়া দিয়েছিলেন। আল্লাহর রাসূল নবী হওয়ার পরে মক্কার মধ্যে ছিলেন আরো 10 বছর। এই 10 বছর আবু তালেব আল্লাহর রাসূলের উপরে ছায়া দিয়েছিলেন। আল্লাহর রাসূল নবী হওয়ার পরে যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফেররা আবু জাহেল, উতবা, শাইবা আল্লাহর রাসূলের উপরে আগ্রাসন চালাতো, নির্যাতন চালাতো, প্রহার করার জন্য আসতো। আবু তালেব আইসা ঠেকাইতেন। আবু তালেব আল্লাহর রাসূলকে সব ধরনের সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন। একবার আবু জাহেল এবং উতবা, শাইবা আবু তালেবের কাছে আইসা বলেন, আবু তালেব তুমি মক্কার সর্দার, মক্কার সবাই আমরা তোমাকে মুরব্বি মানি, কিন্তু তোমার ভাতিজা মুহাম্মদ আমাদের মূর্তির বিরোধিতা করে, মূর্তির ব্যাপারে গালমন্দ করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তোমার ভাতিজাকে তুমি থামাও, তোমার ভাতিজাকে যদি তুমি না থামাও, তাহলে তোমার ভাতিজার উপর থেকে তোমার হাত সরাইয়া ফেলো, তোমার সমর্থন সরাইয়া ফেলো, আমাদের হাতে তোমার ভাতিজাকে ছেড়ে দাও। আবু তালেব আল্লাহর রাসূলকে ডাকলেন, ডেকে বললেন, ভাতিজা, মক্কার সব কাফের নেতারা আমার কাছে একত্রিত হয়ে তোমার ব্যাপারে বলল, তুমি এই মূর্তির সমালোচনা ছেড়ে দাও, যেই তাওহীদের দাওয়াত দাও এটা ছেড়ে দাও। যদি তুমি ছেড়ে না দাও, তাহলে তারা বলতেছে আমি যেন তোমার উপর থেকে আমার হাত সরায় নেই। ও ভাতিজা, আমার তো টেনশন হয়, তারা তোমার বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে। আল্লাহর রাসূল জবাব দিলেন, চাচা, আপনি আমাকে যেই জিনিস থেকে বারণ করতেছেন কখনো এটা হবার নয়। তারা আমাকে অনেক ধরনের হুমকি ধামকি দিয়েছে, অনেক ধরনের অফার আমাকে ঘোষণা করেছে। ও চাচা, আপনি তাদেরকে আমার পক্ষ থেকে বলে দিয়েন, আমি তাদেরকেও বলে দেই, আমি আপনাকেও বলে দেই। ও চাচা, সারা পৃথিবীর মানুষ যদি আমার উপর থেকে হাত সরায় ফেলে, ও চাচা আপনি নিজেও যদি আমার সমর্থন ছেড়ে দেন, আমার কোনো অসুবিধা নাই। সারা পৃথিবীর মানুষ আমার বিরোধী হয়ে গেলেও আমি এক আল্লাহর কথা বলে যাব, কোনোদিন এটা বন্ধ করব না। আল্লাহ রাসূল তার চাচা আবু তালেবকে বললেন, চাচা, লাউ জাআলু ফি ইহদা ইয়াদাইয়া শামসান ওয়া ফিল উখরা কামারা। ও চাচা, তারা আমাকে বড় ধরনের অফার দিয়েছে, এই দাওয়াত যদি বন্ধ করে দেই, তারা আমাকে সুন্দরী নারী দিবে, মক্কার রাজত্ব আমাকে দান করবে। এটা তো সাধারণ জিনিস। ও চাচা, আপনি তাদেরকে বলে দিয়েন, তারা যদি আমার এক হাতের মধ্যে আসমানের সূর্যটা এনে দিয়ে দেয়, আরেক হাতের মধ্যে রাতের চন্দ্রটা এনে দিয়ে দেয়, এটা তো দুনিয়ার কোন মানুষের দ্বারা সম্ভব না। যদিও সম্ভব হয়, এক হাতে সূর্য দিল, এক হাতে চন্দ্র দিয়ে বলল, মুহাম্মদ তুমি এগুলো ছেড়ে দাও। ও চাচা, আমি বলবো তোমাদের চন্দ্র সূর্য তোমরা নিয়ে নাও, আল্লাহ আমাকে যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সেখান থেকে সামান্য আমি পিছপা হব না। रुखसार से बरका का दरा पर्दा उठा दो, रुखसार
प्यार से बरका का दरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो अल्लाहु আকবার সবাই জোরে গলা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল বললেন চাচা এক হাতে চন্দ্র এক হাতে সূর্য যদি এনে দেয় তাওহীদের দাওয়াত আমি কোনোদিন ছাড়ব না এবার চাচা বললেন ভাতিজারে আমি বুঝে ফেলেছি তোমার আদর্শের উপরে তুমি কত অটল ও ভাতিজা তুমি তোমার কাজ চালিয়ে যাও দাওয়াত চালিয়ে যাও আমি চাচা যতদিন বেঁচে আছি মক্কার কোনো মায়ের সন্তানের সাহস নাই তোমার উপরে হাত তুলবে ও ভাতিজা এই দাওয়াতের কাজ করতে গিয়ে যদি তোমার উপরে কোনো আঘাত আসে আমি চাচা সামনে বেড়ে সেই আঘাতটা নিজের উপরে নেব তোমার উপরে কাউকে হাত তুলতে দেব না এমন একজন চাচা আবু তালেবের যখন অন্তিম মুহূর্ত হয়ে যায় বিদায়ের মুহূর্ত হয়ে যায় দুনিয়া থেকে বিদায়ের মুহূর্ত আল্লাহর রাসূলের বয়স তখন 50 বছর নবুয়ত লাভ করেছেন 10 বছর হয় আবু তালেব যখন বিদায় হয়ে চলে যাবেন আল্লাহর রাসূল জানেন আমার চাচা আমার যত উপকার করেছে যত কল্যাণ করেছে কিন্তু যদি কালিমা নিয়ে দুনিয়া থেকে না যাইতে পারে এই উপকারের কোনো ফায়দা আখিরাতে হবে না কালিমা ছাড়া আমার চাচাও বাঁচতে পারবে না কালিমা ছাড়া আবু তালেবও বাঁচতে পারবে না আল্লাহর রাসূল জানেন এই কারণে আবু তালেব যখন অন্তিম মুহূর্তে মৃত্যু শয্যায় শায়িত আল্লাহর রাসূল আবু তালেবের মাথার কাছে পৌঁছে গেলেন গিয়ে বললেন চাচা সারাটা জীবন আপনি আমার কত উপকার করেছেন আমার জন্য কত কষ্ট করেছেন ও চাচা আপনি শুধু কালিমাটা বলে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও চাচা আপনি শুধু এতটুকু কালিমা বলে ফেলেন আর কিছু গ্রহণ করতে হবে না শুধু কালিমাটা গ্রহণ করে নেন বাকিগুলো আমি আপনার জন্য আখিরাতে দেখব আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো যদি কালিমা নিয়ে না যাইতে পারেন আমি মুহাম্মদ নবী হয়েও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না ঐতিহাসিকগণ লেখেন আল্লাহর রাসূলের এই দরদ মাখা আবদার শুনে আবু তালেব একটা প্রস্তুতি নিয়ে নিচ্ছিলেন কালিমা পড়ে ফেলবে কালিমা পড়ার মতো একটা প্রস্তুতি নিচ্ছিলেন বোঝা যাচ্ছিল মনে হয় পড়ে ফেলবে কিন্তু পাশে শয়তানের লিডার বসা আবু জাহেল বসা উতবা শাইবা বসা আবু জাহেল বলে আবু তালেব এই শেষ বয়সে মৃত্যুর কোলে যদি তুমি তোমার ভাতিজার কালিমা গ্রহণ করে ফেলো তোমার মৃত্যুর পরে মানুষ তোমার নাম ধরে সমালোচনা করবে গালিগালাজ করবে কুরাইশের নারীরা তোমার কবরের উপরে থুতু দিয়ে ফেলবে বলবে আবু তালেব মৃত্যুর আগে তার ভাতিজার কালিমা গ্রহণ করে বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মেখেছিল তোমার সমালোচনা করবে সাবধান এই শেষ বয়সে তুমি বাপ দাদার ধর্মের মধ্যে কালি লাগাইও না আবু তালেবের দিল ঘুরে যায় আসলে দিল ঘুরে না মূল ফয়সালা কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন যার হেদায়েত চান সে হেদায়েত পায় আল্লাহ যার হেদায়েত চান না কাউকে কেউ হেদায়েত দিতে পারে না স্বয়ং নবীও পারে না কে পারে না নবীও পারে না ওলি তো দূরের কথা হেদায়েতের মালিক কে হেদায়েত একমাত্র দিতে পারেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে কালিমার জন্য কবুল করেন নাই এবার আবু তালেব আল্লাহর রাসূলকে লক্ষ্য করে একটা আরবি কবিতা বললেন قد عرضت علي دينا لعلمت أنه من خير أديان البرية دينا لولا الملامة أو حذاري سبة لوجدتني سمحا بذلك مبينا আবু তালেব আল্লাহর রাসূলকে বলেন ভাতিজারে তুমি আমার সামনে এমন একটা ধর্ম পেশ করেছো
এমন একটা দিনের দাওয়াত পেশ করেছো। আমি জানি দুনিয়ার মধ্যে যত দিন আছে, যত ধর্ম আছে, তোমার ধর্মের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর একটাও নাই। আমি জানি তোমার দিনটা সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে দামি ধর্ম। এবং আমি আবু তালেব দেখতে পাচ্ছি সামনের পৃথিবীতে শুধু তোমার দিন থাকবে, অন্য সব দিন মুছে যাবে, অন্য কোন ধর্ম থাকবে না, তোমার ধর্ম সব ধর্মের উপর বিজয়ী হবে। কিন্তু ভাতিজারে, আমার একটা আশঙ্কা, আমি মারা যাওয়ার পরে মানুষ আমার কবরের উপরে থুতু দিবে, আমি মারা যাওয়ার পরে মানুষ আমার নাম ধরে গালি দিবে। যদি আমি তোমার হাতে কালিমা পড়ে ফেলি, এই গালি আমি সহ্য করতে পারবো না। এই কারণে ভাতিজা আমারে মাফ করে দাও, আমি তোমার কালিমাটা গ্রহণ করতে পারলাম না। এই কথা বলে আলা মিল্লাতি আবদিল মুত্তালিব, এই কথা বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবু তালেবের কালিমা নসিব হলো না, বেঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ঈমান যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর রাসূলের দিলের মধ্যে কষ্ট। আমার চাচা 42 বছর আমার খেদমত করলেন। আমার চাচা সে 8 বছর বয়স থেকে আমাকে পিতার মতো ছায়া দিয়া রাখলেন। কত মানুষ আমার হাতে কালিমা পাইল, কত মানুষ মুসলমান হইল। বেলাল হাবশি মুসলমান হইল, সালমান ফারসি মুসলমান হইল, সোহাইব রুমি মুসলমান হলো। কত দূর দেশের মানুষ কালিমা পায়া সৌভাগ্যবান হয়ে গেল। আমার ঘরের মানুষ, আমার চাচা কালিমা পাইল না, কান্না করতেছেন, কান্না করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দিলেন, ও নবী আপনি কান্না করেন না, কান্না করে লাভ নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী আপনি যাকে চান হেদায়েত আপনি তাকে দিতে পারবেন না, হেদায়েত আপনার হাতে নয়। একমাত্র আল্লাহ যাকে চান আল্লাহ তাকে হেদায়েত দিবেন। আল্লাহ না চাইলে পৃথিবীতে কেউ কাউকে হেদায়েত দিতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূলের আরেকজন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিলেন, কালিমা পড়েছিলেন। আল্লাহ রাসূলের আরেকজন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন। একদিন সাইয়্যিদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ও নবী মুহাম্মদ, আপনার চাচা আবু তালেব 42 বছর আপনার খেদমত করেছেন, দুনিয়াতে যতদিন বেঁচে ছিল বাবার মতো তোমাকে সম্মান করেছে, বাবার মতো তোমাকে স্নেহ করেছে। ও নবী মুহাম্মদ, কিয়ামতের ময়দানে আপনার চাচা আবু তালেবের কোনো উপকার আপনার দ্বারা হবে কিনা? আপনি তাকে সুপারিশ করে জান্নাতে দিতে পারবেন কিনা? আল্লাহ রাসূল জবাব দিলেন, সহিহ মুসলিমের 213 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বললেন, ও চাচা আব্বাস, আমার চাচা আবু তালেব যেহেতু কালিমা পড়ে নাই, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে নাই, আমি মুহাম্মদ তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। ও চাচা, তবে যেহেতু 42 বছর আমার খেদমত করেছে, ঈমান না থাকার কারণে জাহান্নামে যাবে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহ তার জাহান্নামের আযাব তাকে হালকা করে দিবেন। কেমন হালকা করবেন? আল্লাহ রাসূল বললেন, ইন্না আহওয়ানান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আবু তালেব, কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে সবচেয়ে হালকা আযাব হবে আবু তালেবের। কেমন আযাব হবে? হালকা আযাব। আল্লাহর রাসূল বললেন, লাহু নালান মিন নার ওয়া লাহুমা শিরাকান, আল্লাহ তাকে 2টা জুতা পরায়া দিবেন, জুতা পায়ের মধ্যে 2টা জুতা পরায়া দিবেন। বাটা কোম্পানির জুতা নয়, চামড়ার জুতা নয়, জাহান্নামের আগুন দ্বারা তৈরি করা 2টা জুতা পরায়া দিবেন। এই 2টা জুতার উপরে ফিতা থাকবে, সেটাও আগুনের ফিতা, আগুনের ফিতাওয়ালা 2টা জুতা পরায়া দিবেন। এই 2 জুতা থেকে আগুনের এত বেশি তাপ উঠবে, ওই আগুনের তাপের কারণে সারাটা শরীর পুড়ে তার মাথার ভিতরে যে মগজ আছে মগজটা টকবক টকবক করতে থাকবে। আমার ভাইয়েরা একটু চিন্তা করি, আবু তালেব যদি কালিমা নসিব না হয়, আমার আপনার উপরে আমার রবের কত বড় দয়া,
কত বড় অনুগ্রহ, না চাইতে আল্লাহ কালিমা দিয়া দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, ঈমান পায়া খুশি, আপনার রহমত, আপনার দয়া, ঈমান আপনি আমাদেরকে দিয়েছেন, খুশি রব্বুল আলামিন। দুনিয়াতে সব কিছু হাত ছাড়া হয়ে যেতে পারে, ঈমান আমরা কোনোদিন ছাড়বো না।